কোরবানির মাংস গরিব আত্মীয়দের মাঝে বন্টন করা কেউ কেউ আবশ্যক মনে করে, এটা কি গুনাহের কাতারে পড়বে কিনা? খুবই দরকারি একটা প্রশ্ন। এবং কোরবানির সামনে আমাদের কোরবানির গোশত, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন। ফাআত'আমুল কানিআ ফাকুলু মিনহা, তোমরা কোরবানির গোশত নিজেরা খাও। ওয়া আত'আমু আল কানিআ ওয়াল মুতাররা ওয়া আত'আমুল বাঈস আল ফাকির আছে, যারা তোমাদের আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, তাদেরকে খাওয়াও। আবার যারা অভাবী নিডি গরিব মানুষ তাদেরকে দাও। তার মানে নিজে খাবেন, আত্মীয় স্বজনদের মধ্যে হাদিয়া উপঢৌকন দিবেন, আর গরিব দুঃখীদেরকেও খাওয়াবেন। কিন্তু এই বন্টনটা এটা কোনো ফরজ বা ওয়াজিব না। এভাবে 3 ভাগে করতে পারলে ভালো, উত্তম। কিন্তু এটা যদি কেউ না করে তাতে কোনো গুনাহ হবে না। আমাদের সমাজে সমাজের ভাগ নামে একটা ভাগ কোরবানির ক্ষেত্রে প্রচলিত আছে। অনেক এলাকাতে এলাকার কিছু মোড়ল মাতবররা তারা সকল কোরবানির পশু থেকে একটা অংশ, যে 1/3 করে তুলে নিয়ে আসেন, অথবা 1/3 পুরোপুরি না হোক বাধ্যতামূলক একটা অংশ তারা নিয়ে আসেন, এনে তারা তাদের মতো করে পুরো এলাকাতে বন্টন করেন। অনেক এলাকাতে যে কোরবানি দিয়েছে তাকেও দেয়, যে দেয় নাই তাকেও দেয়। এখন এই সমাজের ভাগ নামে যে ভাগটা বাধ্যতামূলকভাবে কালেকশন করা হয়, সেটা কোনো অবস্থাতে জায়েজ না। যদি বাধ্যতামূলকভাবে করা হয়, যদি জোরপূর্বক করা হয়। এখন আমার কোরবানির গোশত আমার কাছে নির্দিষ্ট কিছু গরিব আছে জানাশোনা, আমি তাদেরকে একটু দেব, কোনো গরিবকে একটু বাড়ায় দিব, কাউকে একটু কমায় দিব। আমার হয়তো আরও দূরে কোনো আত্মীয় আছে, তাকে আমি একটু পাঠাবো। এখন আপনি এসে সমাজের ভাগ নিয়ে আপনার মতো আপনি বন্টন করতেছেন। আপনি আমার থেকে নিয়ে আপনার মন মতো এভাবে বন্টন করবেন এবং সেটার জন্য সামাজিকভাবে এক ধরনের বাইন্ডিংস তৈরি করে দিবেন। এটা হলো জোরপূর্বক চাঁদাবাজির মতো। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদ দান করতে বলছেন, আমি সম্পদ দান করব, দান করলে আমি সওয়াব পাবো। আল্লাহ আমাকে উৎসাহিত করেছেন। এখন সমাজ থেকে যদি আমার কাছ থেকে বাধ্যতামূলক দানের টাকা নিয়ে যাওয়া হয়, নিয়ে তাদের মতো তারা গরিব মানুষকে দেওয়া হয়, ব্যাপারটা কেমন হবে? তো কোরবানির গোশতের ক্ষেত্রে অনেকটা এই পর্যায়ের অনেক এলাকাতে হয়। আমাকে অনেক ভাই বলেছেন এবং বিভিন্ন এলাকার ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি যে এরকম কিছু মানুষ তাদের মোড়লগিরি মাতবরি করার জন্য এটা একটা উপায় বাইর করছে। যে পরের ধানে পোদ্দারি একটা কথা আছে না, পরের ধনে পোদ্দারি। তো অন্যদের কাছ থেকে গোশত কালেকশন করে এনে উনি এবার এই প্যাকেট দিচ্ছে, ওখানে প্যাকেট দিচ্ছে, ইমাম সাহেবকে দিচ্ছে, মজেন সাহেবকে দিচ্ছে, উনি এখন মোড়ল হয়ে গেছে। এই পরের ধনে পোদ্দারিগিরি করতে গিয়ে দেখা যায় যে আমি আমার কোরবানির গোশত খুশি মনে আপনাকে দিব না, কিন্তু আপনি জোর করে নিয়ে যাচ্ছেন। সিস্টেম দিতে হবে, উপায় নেই। জোর করা বলতে কি টানাটানি করা লাগে না, সিস্টেমটাই এমন করা হয়েছে যেটা না দিয়ে কোনো উপায় নেই। এরকম করা জায়েজ নেই। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, হাদিসে আসছে কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া জায়েজ নেই। এক্ষেত্রে সমাজের ভাগ দিতে গিয়ে যদি কারোর মনের ভিতরে উসফুস থাকে, কেউ হয়তো নিজে একটু বেশি করে রেখে খাবে, তো সে রাইট তো আছে, শরীর তো তাকে বাধ্য করে না, কিন্তু আপনি তো তার কাছ থেকে জোর করে উঠে নিয়ে আসছেন। তো এরকমটি করা জায়েজ হবে না। হ্যাঁ, যদি একটা গরুতে কয়েকজন অংশগ্রহণ করলেন, অথবা একটা ছোট্ট সমাজের কয়েকজন সম্পূর্ণ উইলিংলি তারা নিজেরা খুশি হয়ে দিয়ে কোনো একজনকে দায়িত্ব দেন যে তুমি সবাইকে সমান করে বন্টন করে দাও, বা গরিবরা সব ঘরে ঘরে যায় তার চাইতে একটা জায়গা রেখে তুমি দিয়ে দাও, সবাই উইলিংলি করেছেন, সেটা অবশ্যই জায়েজ হতে হবে। কিন্তু যেটা বললাম, গ্রামে যেটা হয় বা বিভিন্ন এলাকায় যেটা হয় যে সমাজের নেতারা একসাথে বাইর হয় কয়েকজন মিলে গোশত কালেকশন করার জন্য, দিবানা মানে না দিলে তো সমাজে টিকতে পারবে না, তখন নিরুপায় হয়ে মানুষ দেয়। এরকম চাঁদাবাজি করা জায়েজ নয়। উদ্দেশ্য ভালো হলেও যেহেতু মানুষের অসন্তোষের একটা ভয় থাকে, শঙ্কা থাকে, সেজন্য এটা কি হবে না, জায়েজ হবে না। হারাম ও নাজায়েজের মধ্যকার পার্থক্য কি যদি একটু বিস্তারিত বলতেন? হারাম এবং নাজায়েজ এই দুটি পরিভাষা সম্পর্কে আমাদের আসলে জানা খুবই দরকার। হারাম বলতে বোঝানো হয় যা ইসলামী শরিয়ায় কঠোরভাবে নিষিদ্ধ। কোরআন এবং হাদিসে যে কাজ করলে কবিরা গুনাহ হবে এবং শাস্তিযোগ্য অপরাধ, যেটার কারণে দুনিয়াতে কোনো দণ্ড আরোপ করা আছে ইসলামী শরিয়া অনুযায়ী, অথবা আখিরাতে কোনো শাস্তির কথা বলা আছে, সেরকম কোনো গুনাহ বা সেরকম কোনো অপরাধ করলে সেটাকে বলা হয় হারাম, সেই কাজটাকে বলা হয় হারাম। আর নাজায়েজ এটা মূলত উর্দু, ফার্সি এরকম শব্দ বলা যেতে পারে।
এটা হিন্দি উর্দুতে নাজায়েজ মানে হলো যা জায়েজ নয়, এটা আরবি শব্দ না, হারামটা আরবি শব্দ। তো নাজায়েজ শব্দের অর্থ হলো জায়েজ না, আর জায়েজ শব্দের অর্থ হলো সঠিক। নাজায়েজ মানে যা সঠিক না, তার মানে যা ভুল। তাহলে আমরা হারাম এবং নাজায়েজের মধ্যে দেখি পার্থক্য হলো, নাজায়েজ এটা অনেক ব্যাপক কথা। নাজায়েজ মানে যেটা ভুল। এখন ভুল তো ছোট ভুল হতে পারে, বড় ভুল হতে পারে। হারামটাও নাজায়েজ, মাকরুটাও নাজায়েজ, কবিরা গুনাহটাও নাজায়েজ, সগীরা গুনাহটাও নাজায়েজ। কিন্তু হারাম এটা নির্দিষ্ট পরিভাষা। হারাম হলো নিষিদ্ধ কাজের মধ্যে, নিষিদ্ধ বিষয়গুলোর মধ্যে সর্বোচ্চ স্তরের নিষিদ্ধ যেটা, সেটা হলো কি? হারাম। তাহলে আমরা প্রায় সময় আমাদের এই সাবকন্টিনেন্টে, পাক ভারত উপমহাদেশে নাজায়েজ একটা শব্দ প্রায় শুনি, যে এটা জায়েজ আর এটা নাজায়েজ। তাহলে এই সম্পর্কে আমরা জানলাম যে জায়েজ মানে যেটা সঠিক, আর নাজায়েজ মানে যেটা ভুল, যেটা বেঠিক। তাহলে হারামের সাথে নাজায়েজের পার্থক্য কি? না দুটো এক? উত্তর হলো দুটো এক না। হারাম এটা সুনির্দিষ্ট পরিভাষা। আল্লাহ তাআলা যা কঠোরভাবে নিষেধ করেছেন সেটা হারাম, নিষিদ্ধ, পরিষ্কার নিষিদ্ধ, অকাট্যভাবে নিষিদ্ধ, সেটা হলো হারাম। আর নাজায়েজ মানে যা সঠিক না, সেটা ভুল কাজ, সে ভুলটা, বড় ভুলটাও ভুল, ছোট ভুলটাও ভুল। এই জন্য নাজায়েজ বললে ওটা মাকরুহ হতে পারে, ওটা হারামও হতে পারে, সগীরা গুনাহও হতে পারে, কবিরা গুনাহও হতে পারে। নাজায়েজটা আম, ব্যাপক, আর হারামটা হলো ফিক্সড, সর্বোচ্চ পর্যায়ের গুনাহ যেটা, সেটা হারাম। এই জন্য কোনো আলিম যখন কোনো বিষয়কে হারাম বলবেন, এর মানে হলো ওই বিষয়টি কোরআন হাদিস দ্বারায় নিষিদ্ধ কঠোরভাবে এটা প্রমাণিত। সে নিষিদ্ধ কঠোরভাবে, সেটার আবার ডেফিনেশন কি? সেটা ডেফিনেশন হলো দুনিয়াতে ওই কাজ করলে কোনো দণ্ড, বেত্রাঘাত বা কোনো প্রকার ইসলামী শরিয়ার দণ্ডবিধি অনুযায়ী কোনো শাস্তি আরোপের কথা বলা হয়েছে, অথবা আখিরাতে এই অপকর্ম লিপ্ত হলে, এই কাজ করলে তার শাস্তি স্বরূপ জাহান্নামের কথা, বঞ্চনার কথা, বিভিন্ন কথা কোরআন হাদিসে বলা আছে। তো দুনিয়া বা আখিরাতে কোনো ওয়াইদ, কোনো সতর্ক বাণী যদি থাকে কোনো অপরাধ কর্মের পাশাপাশি, তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হয় সাধারণত। হারামের আরও অনেক সংজ্ঞা আছে, এটা একটা প্রসিদ্ধ সংজ্ঞা। তাহলে হারামটা হলো সর্বোচ্চ পর্যায়ে নিষেধাজ্ঞা। কোনো ওলামা একরাম যখন হারাম বলবেন তখন বুঝতে হবে এ ব্যাপারে কোরআন হাদিসে কঠোর বাণী, কঠোর নিষেধাজ্ঞা আছে, বিধায় এটার ধারে কাছেও যাওয়া যাবে না। তাহলে নাজায়েজ যেটা, সেটার ধারে কাছে যাওয়া যাবে? নাজায়েজটাও নিষিদ্ধ, কিন্তু ওখানে নিষিদ্ধ বিভিন্ন রকমের নিষেধাজ্ঞাই হতে পারে। কোনোটা নাজায়েজ বললে সেটা কোন লেভেলের নাজায়েজ বা কোন লেভেলের নিষিদ্ধ, সেটা আবার আলাদা করে বের করতে হবে। সেটা মাকরু পর্যায়েরও হতে পারে, হারাম পর্যায়েরও হতে পারে। বাংলাদেশ থেকে ওমরা হজের উদ্দেশ্যে কিছু পরিচিত মহিলা, এর সাথে যাওয়া যাবে কিনা? উল্লেখ্য, এখানে আপন ছেলে রয়েছে, শুধুমাত্র বিমান যাত্রাটুকু মাহরাম ছাড়া করা যাবে কিনা? যাবে না ভাই। লা তুসাফিল মারআতু ইল্লা মাআ জি মাহরামিন, কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করতে পারবে না। সফরে অবশ্যই কি লাগবে? পুরুষ মাহরাম লাগবে। এখন মাহরাম পুরুষ ছাড়া শুধু বিমান যাত্রাটুকু করলেন, তাহলে ওইটুকু আপনার হারাম হবে। আবার মক্কায় আপনার ছেলে যুক্ত দিছে, তাহলে ওইটুকু আর হারাম হবে না। তাহলে সফরের এক অংশ হারাম হলো, বাকি অংশ হালাল হলো। ব্যাপারটা এরকম হলো। অনেকেই এরকম করেন যে মহিলা এদেশে আছেন, স্বামী সৌদি আরব আছেন, তো অন্যদের সাথে বিমানে চলে যাচ্ছেন, সৌদি আরবের স্বামী এসে তাকে রিসিভ করছেন, তাহলে সৌদি আরবের যে সময়টুকু কাটাইলেন স্বামীর সাথে, ওইটুকু আপনার হালাল, ওমরা তওয়াফ সব হালালভাবে করলেন। বাট এই বিমান যাত্রাটুকু আপনার কি হয়ে গেল? হারাম হলো। এই জন্য ইবাদতের ক্ষেত্রে আমি গুনাহ করে ইবাদত করবো, এটা কেমন কথা? অতএব এরকমটি করা উচিত না। মনের জেদ, খেদ অথবা আবেগ মিটানো, এটার নাম শরীয়ত না। সে আমার মনে চাইলে একটু ওমরা করে মনের ঝাল মিটাইলাম বা মনের আবেগ মিটাইলাম, আবেগ মিটানোর নাম শরীয়ত না। শরীয়ত হলো কোরআন হাদিস যা বলেছে এটা আনুগত্য করার নাম কি? শরীয়ত। মিনায় হাজী সাহেবরা 8 তারিখে যায় বসেন তাঁবুতে। তাঁবুতে মিনায় যদি নামাজ পড়ে, এক রাকাতে মসজিদে হারামে নামাজ পড়লে যেরকম 1 লাখ হবে, এরকম 1 লাখ হবে? এখন কোনো হাজি যদি আবেগ হয় যে না, আমি হারাম শরীফে নামাজ না পড়লে আমার ভালো লাগে না, 1 লাখ পাবো না, এই জন্য সব হাজিরা মিনায় বসে থাকুক, আমি হারামে চলে যাব, কি বলেন? ওইটা অধিক ফজিলতপূর্ণ হওয়ার সুযোগ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন